Hello everybody, how are you all? I hope you are feeling fine. I'm also great. So today I'm talk about with you our interest. Actually, our interest very important for everybody. Actually, interest is everything. I believe there's you receive any things, then you need an interest. Interest actually really very powerful. It's little bit key. আমি বিশ্বাস করি যে ইন্টারেস্ট মানে আমাদের ইচ্ছা কিছু করার আকাঙ্ক্ষা কিছু করার ইচ্ছা সেটা অনেক গুণে আমাদের সাহায্য করে কিছু একটা অ্যাচিভ করার জন্য। কেমনে? বিষয়টা এরকম যে আপনি যদি কোনো কিছু অ্যাচিভ করতে চান তাহলে আপনার প্রয়োজন ইন্টারেস্ট। অ্যাকচুয়ালি আপনি সাপোজ কথার কথা আপনি আপনাদের স্কুলে খেলাধুলা হচ্ছে, সেই জায়গায় আপনি তেমনটা আড্ডাড্ডি খেলা না হওয়ার মতোই মানে আপনার লেভেলের বন্ধুরাই খেলায় অংশগ্রহণ করছে, সেই জায়গায় যদি আপনি অংশগ্রহণই না করেন, আপনি ভাবেন আমি জিততে পারতাম এই খেলায়, ফার্স্ট অফ অল আপনি কিন্তু করতে হবে অংশগ্রহণ। এখন আপনি যদি অংশগ্রহণটা করেন একবার, তাহলে হারুন বা জিতুন সেটা পরের কথা, আগে অংশগ্রহণ তো করছি ভাই। সো এই জায়গায় যদি আপনি ইন্টারেস্ট থাকে সত্যি সত্যি, আপনার যদি সেটা জিতার বা কিছু করার বা কিছু অ্যাচিভ করার আকাঙ্ক্ষা থাকে, আপনার যদি ইন্টারেস্ট থাকে ইচ্ছা থাকে, তাহলে আপনি এটা অংশগ্রহণ করবেন। জিতার কথা ভাই পরে, হারবো বা জিতবে একটা তো হবেই, হারা জিতা মানুষের মধ্যে, এমনি হারলাম সমস্যা কি, একজন জিতলো এনয়। সো আপনি এই জায়গায় অংশগ্রহণ করবেন, অংশগ্রহণ করার পরে হবে কি, আপনি যে অংশগ্রহণ করলেন সেই কারণে আপনার একটা জিত থাকবে, জিতে আপনি এবার হয়তো হারবেন অথবা প্রায় জিতার কাছাকাছি যাবেন অথবা জিতবেনই, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা থাকবেন। সো এই জায়গায় আপনার হলো কি, আপনি ইন্টারেস্টের কারণে আপনি জিতলেন, ফার্স্ট ওয়ান সেকেন্ড ওয়ান থার্ড ওয়ান ইজ ডাজেন্ট ম্যাটার, জাস্ট আপনি খেলার নাম দিয়েছেন, খেলছেন এবং আপনি জিতছেন। সো আপনি দেখেন আপনি প্রথম খেলায় ইন্টারেস্ট যদি থাকে, আপনি নাম দিলেন, সেটার কারণে আপনার হার্ডওয়ার্কিং করলেন, হার্ডওয়ার্কিং করার ফলে আপনার জিতলেন। লং একটা সুন্দর একটা প্রসেস, স্টেপ বাই স্টেপ। আপনি সরাসরি শুধু ভাবেন ভাই আমি যদি জিততে পারতাম, এটা আপনি খেলাই দেন নাই, খেলেনি না কখনো, আপনি কিভাবে জিতবেন? একটা বিষয় কল্পনা করেন একটা বার। সো ফার্স্ট অফ অল আমাদের প্রয়োজন রিয়েলি ইন্টারেস্টেড। যে কোনো বিষয় আমরা যে কোনো জিনিস অ্যাচিভ করার জন্য, আসলে যতই ধনীশালী ব্যক্তি হন, যতই আপনি মহান একজন ভদ্র বা যতই একটা ভালো মানুষ হন আপনি, বা ভদ্র হন বা ধনীশালী মানুষ হন, ইজ ডাজেন্ট ম্যাটার। কি এটা ম্যাটার করে না যে আপনি যে কোনো বিষয় অ্যাচিভ করতে পারবেন, যে কোনো বিষয় আপনার বাবা মা বললে আপনি অ্যাচিভ করতে পারবেন। আপনি তখন অ্যাচিভ করতে পারবেন একটা জিনিস যখন আপনার ভিতরে ইন্টারেস্টটা থাকবে সেই বিষয়টার প্রতি। তো আমি কথা বলতে চাচ্ছি যে ইন্টারেস্ট এমন একটা জিনিস যে আপনার যদি ইন্টারেস্ট থাকে সত্যি একটা বিষয়ে, সেটার বিষয়ে যদি আপনি ঘাটাঘাটি করেন, আপনি যদি সেটার অগ্রসর হন, তাহলে আপনি পরিশ্রম করে ট্রাই মোর অনেক চেষ্টা করে আপনি একবার না একবার সেটা সেভ করতে পারবেন 100%। এটাই বাস্তবতা। আমি যেটা রিয়েলাইজ করি, যেটা আমি রিয়েলাইজ করতেছি বর্তমানে, যে ইন্টারেস্ট এমন একটা জিনিস আমাদের সামনে। যেরকম আমি কালকেই মনে হয়, কালকে আমাদের স্কুল খেলা চললো, সে জায়গায় আমার আমার লেভেলে অনেক বন্ধু আছে যারা আমার থেকে ভালো দৌড়ায়, ভালো দীর্ঘ লাভ দেয়, উচ্চ লাভ দেয়, অনেক সব দিক দিয়ে অনেক ভালো, বাট তাদের ইন্টারেস্ট নেই খেলার প্রতি। সো তারা কেমনে জেতার ইচ্ছা রাখবে? এখন তারা যে জেতার ইচ্ছাটা ফেলে বা একটা সাইডে রেখে তারা যদি ইন্টারেস্ট রাখে খেলায়, তাহলে কিন্তু সেই খেলায় কনভার্ট হয়ে সেই সাইটে গিয়েই আবার জিতবেই তারা। কথাটা কিন্তু বোঝার মতো, একটাবার কল্পনা করেন। তাই আমার থেকে ভালো খেলে, সো যেহেতু আমি জিতছি, আমি খেলায় আমার ইন্টারেস্ট আছে যেহেতু আমি জিতছি, সো সেই খেলাটা যদি আমার বন্ধু ভালো খেলে, যে তার যদি ইন্টারেস্ট থাকতো, সে কিন্তু আবার আমার থেকে ভালো খেলে, তার যদি ইন্টারেস্ট থাকতো, তার যেহেতু ইন্টারেস্ট নেই, সেহেতু আমি জিতে প্রাইজটা পেয়েছি। এবং তার যদি ইন্টারেস্টটা থাকতো তাহলে সেই প্রাইজটা কিন্তু জিতে পাইতো, কারণ ইন্টারেস্ট থাকলে সে ট্রাই করতো আরো ভালোভাবে, আরো ভালো মানে কিছু করার চেষ্টা করতো। তার যেহেতু ইন্টারেস্ট নেই, সে ছেড়ে দিয়েছে। এখন তার পিছন যার কম্পিটিশন, আরও যে মানুষগুলো আছে তারা কম্পিটিশন লেগে পড়ছে, ও লাইক আমি। সো এরকমই হয় বাস্তবে। ইন্টারেস্ট থাকতে হবে এবং কম্পিউটারদের বিচারক করে আপনার করতে হবে, কী বলে, আপনার কম্পিউটারদের বিচার করে আপনি প্র্যাকটিস করতে হবে, সেই অনুযায়ী প্র্যাকটিস করে সবার সামনে আপনি উপস্থাপনা করতে হবে। আসলে
সব কিছুরই একটা ডিসিপ্লিন আছে, সেই ডিসিপ্লিনগুলো মেনে আপনি যদি অগ্রসর হতে পারেন, আপনার কম্পিটিশনদের হিসাব করে, আপনি ইন্টারেস্ট বুঝে, আপনার গোল কী সেটার প্রতি ঘাটাঘাটি করে, সেটার প্রতি মানুষ কতজন আর সেটার প্রতি অগ্রসর আছে, সেটার প্রতি কাজ করতেছে, সেটার প্রতি সেটা আপনি সেই গোলটি পৌঁছাতে পারলে আপনার বেনিফিট কী হবে, সব কিছু বিচারণ করে আপনি যদি সেই একটা ট্রফিকে আপনি যদি নাগাদার কাজ করে অ্যাডভান্স লেভেল যেতে পারেন, তাহলে সত্যি আপনার জন্য কিন্তু অনেক কিছু আসবে। অ্যাকচুয়ালি আই থিঙ্ক দ্যাটস, আমি চিন্তা করি যা দিস ইজ রিয়ালিটি, আই থিঙ্ক দ্যাটস, এটাই বাস্তবতা আমি মনে করি যে, কারণ এভাবেই দুনিয়াটা চলতেছে। কারণ অ্যাডভান্স একটা টপিক আপনি যে পর্যন্ত অ্যাডভান্স না যেতে পারবেন, সে পর্যন্ত আপনি কোনো কিছুই করতে পারবেন না। আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন হালকা পাতলা, আপনি ফুটবলার হন হালকা পাতলা, আপনি গিটার বাজাতে পারেন হালকা পাতলা, সামথিং কোনো কিছুই আপনাকে কখনো কিছু এনে দিতে পারবেন না। লাইক ফুটবল তো অনেকেই খেলতে পারে, কিন্তু মেসির মতো কয়জন খেলতে পারে অ্যাডভান্স? রোনালদোর মতো কয়জন অ্যাডভান্স খেলতে পারে? যারা অ্যাডভান্স লেভেলে আবার বিজনেসও সবাই করে, কিন্তু বিজনেস ইলন মাস্ক এরকম অনেক উদাহরণ আছে যারা বড় বড় বিজনেসম্যান, তাদের মতো কয়জন করতে পারে? সো সব কিছুর মধ্যে যদি আপনি একদম অ্যাডভান্স হতে পারবেন না, কিন্তু একটা মধ্যে যদি আপনি যে কোনো অ্যাডভান্স হতে পারেন, তাহলে আপনার জন্য কিন্তু অনেক কিছু, যে কোনো কাজই ছোটো না, যে কোনো সব কাজই বড়। যদি সেটার মধ্যে অ্যাডভান্স হতে পারেন, সেটার মধ্যে টপে থাকতে পারেন। এখন আমি বলতেছি না আপনি টপে 1 নম্বরে থাকেন, আপনি যে শুধু টপে থাকবেন মানে আপনার সেটার প্রতি ইন্টারেস্ট থাকতে হবে, সেটার প্রতি কাজ করে আপনার টপ মানুষদের মধ্যে থাকতে হবে। সো আপনি সেগুলোতে সেই ছোটো কাজ থেকেই অনেক বড় বড় কিছু পাবেন, যদি আপনার ইন্টারেস্ট এবং আপনি অ্যাডভান্স থাকতে পারেন। ওকে, নো মোর টুডে, আবার কথা হবে এগেন নেক্সট ভিডিওতে।